রাগ মোর অষ্টবাসে কাম করল মহমদ মাশ্চর্য এই সারারি বুকে ঘৃণা লজ্জা ভয় জাতি জিজ্ঞেস কুলমান এই অষ্টবাসে বেঁধে রাখতে হবে। তাহলে হয় কি তোর ব্রহ্মসে যে সঞ্চারী নিতাই ধনেকে করে ধরে ব্রহ্মতে যে সঞ্চারী নিতাই ধনেকে করে ধরে ব্রহ্মতে যে সঞ্চারী নিতাই ধনেকে করে ধরে ব্রহ্মতে যে সঞ্চারী নিতাই ধনেকে করে ধরি গৌরবানে টঙ্কারি গুরু নামে বাণী আরে গৌর নামে টঙ্কারি গৌর নামে বাঁধবে কোষে মন যদি তুই হবে রে যে হতে যাচ্ছে তোরা রাজসী শরীর বুকে বন্দি করে বেঁধে রাখে মনস্ক পাশে মন যদি তুই হবে রে যে গুরুদেব এসে বলবে কি বাবা তোর ব্রহ্ম বৃক্ষ তরু মূলে ভরে দাও ওই ব্রহ্মবেক্ষ তোর মনে সেজে দাও ভক্তি ভরে ব্রহ্ম বৃক্ষ তরু মূলে সেজে দাও ভক্তি ওই জলে ব্রহ্মবেক্ষ তোর মনে সেজে দাও ভক্তি ভরে ভরে উঠিবে ফুলে ফলে আসবে ভ্রমর কালো আরে ভরে উঠবে ফুলে ফলে আসবে ভ্রমণ কালো শশী মন যদি তুই হবে রে সে হতে চাষে তোরা রাজসী শরীর বুকে বন্দি করে বেঁধে রাগে মনস্ক পাশে মন যদি তুই হবে রে সে গুরুদেব এসে বলবেন কি বাবা তোর ফুল ধরবে ডালে ডালে নিতাই গৌর হরি বলে ওয়ে বলে ধরে ডালে ডালে নিতাই গৌরে হরি বলে ভরে উঠিবে ফুলে ফলে আসবে ভ্রমর কালো আরে ভরে উঠবে ফুলে ফলে আসবে ভ্রমণ কালো শশী মন যদি তুই হবে রে সে হতে চাষে তোরা রাজসী শরীর পিপে বন্দি করে বেঁধে রাগে মনস্ক পাশে মন যদি তুই হবে রে সে জানতে গেলে আমাদের এইগুলো জানতে যেতে এলে কোথায় যেতে হয় না বলছে ব্রহ্মাণ্ডের সব সাধু সন্ত তাদের বাক্য বেদ বেদান্ত ওই ব্রহ্মাণ্ডে সব সাধু সঙ্গ তাদের বাক্য বেদান্ত জানে তারা আদি অন্তরি পুগো তাদের আরে জানে তারা আদি অন্তরে ভোগো তাদের বসে বলে তো যেতে হবে রেসে হতে চাষে তোরা রাজসী শরীর বুকে বন্দি করে বেঁধে রাগে মনস্ক পাশে বলে তো যেতে হবে রেসে বাবা মা আমার চার যুগে বর্তমান তেমনি চাঁদ সদাগরও চার যুগে বর্তমান সত্যতে চাঁদ সদাগর ছিলেন শঙ্খ পদ্মমণি শঙ্খপদ্ম মুনি আর ত্রেতাতে চাঁদ সদাগর ছিলেন বেদস মুনি ছিলেন বেধস মুনি আর তারপরে এই চাঁদ সদাগর ছিলেন উৎকল ব্রাহ্মণ বল ব্রাহ্মণ আর কলিতে চিকুরের পুত্র বা কোটিশ্বরের পুত্র চাঁদ রাজা করেছে জন্মগ্রহণ জন্মগ্রহণ মা আমার বললেন বেহুলাকে হামা আমি তো তোর মনোবাসনা পূর্ণ করলাম মা এইবার তুই একবার নিজালয়ে গমন কর মা তখন বেহুলা কান্তে কান্তে মায়ের কাছে বলল গো জননিয়া মাগো আপনাকে মধুকরে বসতে হবে আর আমি কত বাধা অতিক্রম করেছি আপনার এই ত্রিবেণী নগরে এসে আমার মৃতবতী প্রাণদান ফিরে পেয়েছিলাম কয়েকটি ঘাটের কথা কীর্তন করব আর আপনি শ্রবণ করবেন আপনাকে যতক্ষণ পর্যন্ত শ্বশুর সদাগরের হাতে নিয়ে গিয়ে চম্পকনগরে নিয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত শ্বশুর সদাগরের হাতে আমি পূজার উপায় করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি জলগ্রহণ করব না মা মা আমার বেহুলা বললেন বেহুলা কি মা আমার বললেন এ তুই ভুল বললি মা তোর শ্বশুর সদাগরের এমন কিছু করতে বাকি রাখি নাই মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি তাতেও পূজা করেনি নাগরার বন ভঙ্গ করেছি তাতেও আমার পূজা করেনি শেষে একটি মাত্র পুত্র লক্ষিন্দর তাকে আমি কালীনাগ দ্বারা দংশন করেছি তাতেও পূজা করেনি আজকে 7 ডিঙা চিত্ত হলো ধনরত্নে পরিপূর্ণ হলো
এই সব সমস্ত ফিরে পেয়ে সে কি আমার পূজা করবে মা? হ্যাঁ গো, পূজা করবেন গো। আর যদি পূজা না করেন? যদি পূজা না করেন তাহলে আমরা ত্রিবেণীতে ফিরে এসে আপনার পদে সারা মা জীবন আমার পুষ্পাঞ্জলি দেব মা নেতা গো। মাধাই হনুমান সকলকে বললো তোমরা 14খানি ডিঙা ধপেশ্বরের ঘাটে নামিয়ে দাও। এইবার মা আমার পূজা দিতে দিতে, মাকে পূজা দিতে দিতে সেই চম্পক নগরে চলে যাচ্ছেন, সেই কথা কীর্তন করে দেখি। মারে করুণা করুণাময়ী ও মালমান পূজান ওরে ঘা ওরে ঘাং জলিম গম আমি তোমার ভজন জানি না মা, বলি মা গো ও
করে পূজা নাও মা অমসা জানে জাগে দয়া করে আয় ঘামসা
জানে গো মায়া মায় গো করুণা কালী দহের কুলে মায়া লীলা ভোগা দিলে মায়া গো মায়া মায় করুণা বেদমা কোঠা মুক্তি ধরে মা হরে আমার সাজিল গাইলে দিলে গো মায়া মায় করুণা আর জেলে জালো রে করে ছোড়া ভগনারো ঘাটে গো মায়া মায় করুণা উদ্ধার করো জননী আমি মরেছি সংবাদে গো মায়া মায় করুণা আজ জ্ঞান ঠিনায় মা গো দেখো হরে কেমনি করিছে দিল মায়া মায় করুণা আজ দূর দূর সব যেন হরে দিল গো মায়া মায় করুণা আর ছেড়ে দিল লকার মঙ্গা হরে মন্দার দ্বারা হেন ঝোটে শোনে গো মায়া মায় করুণা আজ মন্দার যাই কি বা হরে যাই যাবে যাবে হরে গো মায়া মায় করুণা আজ গোয়ালিনীর বাখানি দেখো দেখো বসাদ গরি ইয়া গো মায়া মায় করুণা আজ নবশির বাকে হরে নগায় উত্তরিল গিয়া ইয়া গো মায়া মায় করুণা আজ ডিঙার ডিঙার হরে আমার মোর দণ্ড হরে গো মায়া মায় করুণা আজ এই ঘাটের কথা কি হরে কহিব গো জন হরে গো মায়া মায় করুণা আজ শ্রীচৈতন্যের নাম লাহো হরে রে ভবদায়ের দড়ি গো মায়া মায় করুণা আজ মায়ের ওই আনন্দে ভগবান হরে আর বলবে না হরি হরি হরে গো মায়া মায় করুণা মা পূজায় ধান জলি মায়া মায় করুণা মহিল মা পূজা ওর ধান জলে আয়া 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 তপস্বীর বাকি যেমন না নৌকা উপস্থিত হয়েছে একজন তপস্বী ঘাটের উপর বসে তপ জাপ করছে বাবা তপ জাপ করার পর দেখতে পেল একটা জলে ভাসতে ভাসতে একটা অপরূপ সুন্দরী রমণী চলে আসছে সেই তপস্বী ব্রাহ্মণের তপ ভঙ্গ হয় কি প্রকার যে তপস্বী তপ ভঙ্গ হয় কি প্রকার যে তপস্বী তপ জপ করছে ভেতরের জিনিস বাবা অনেক কিছু বুঝার আছে গানে জ্ঞান সেই তপস্বী ব্রাহ্মণ যে তপস্বী ব্রাহ্মণ তপ জপ করছে সেই তপস্বীর তপ ভঙ্গ হয় কি প্রকার বেহুলা হলো ইন্দ্রের পত্নী নাসাগ্র হতে পদ্ম ফুলের ন্যায় গন্ধ ছাড়ছে সেই তপস্বী ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে আমার তপ জপে সন্তুষ্ট হয়ে এমন একটা দেবী আমাকে বর দিতে চলে আসছে তপ ভঙ্গ হওয়ার পর বলে কি সেই রমণীটিকে দেখতে পেয়ে বলছে কোথা হতে এলি রামা কোথায় ও তোর ঘর আজ
ঢাকেশ্বরী ভাসছ কেন তুমি জলের উপর? বেহুলা বলল, সে চম্পানগরে ঘর, শোনো গো উত্তর। স্ত্রী পুরুষে দুইজনে বঞ্চিলাম বাসর ঘর। ওগো কালী না গো গিয়ে আমার প্রভু করেছেন চুরি গো। আরে গালে না গো গিয়ে আমার প্রভু করেছেন জোরে গো। জলে ভেসে চললাম মায়ে নগর ত্রিবেণী গো। আরে জলে ভেসে চললাম মায়ের নগর ত্রিবেণী গো। তখন যেমন না বেহুলাকে বলতে চাইলো, বেহুলা তুমি এক কাজ করো, ওই মৃতটিকে রমণী তুমি আমার কাছে নিয়ে এসো, আমরা এই বসে মৃতটাকে নিয়ে দুজনে তাপ জাপ করবো। তখন বেহুলা বলল, গো ব্রাহ্মণ, তুমি আমার যাওয়ার পথে বাধা দিও না ব্রাহ্মণ। আবার চোখের পলক ফেরার সময়টুকু আমার স্বামীকে ছাড়া থাকতে পারি না ব্রাহ্মণ। তুমি না কাজ করো ব্রাহ্মণ, আমার যাওয়ার পথে বাধা দিও না। হে ব্রাহ্মণ, তোমার অনেক গুণ রয়েছে। যাবৎ মেরু গঙ্গা দেবী, যাবৎ গঙ্গা মোহিতলে চন্দ্রাক্ষ গগনে যাবৎ তাবৎ বিপ্রময় ভুব। সেই ব্রাহ্মণ তুমি কবেকার ব্রাহ্মণ? চন্দ্র সূর্য যতদিন ততদিনকার ব্রাহ্মণ, লবকুশ যতদিন ততদিনকার ব্রাহ্মণ। তোমার অনেক পরিচয় রয়েছে, আচার বিনয় বিদ্যা নিষ্ঠা বৃত্তি তপ দান নবকুলধা লক্ষণ তীর্থ দর্শন অনেক কিছু রয়েছে ব্রাহ্মণ। আরো তোমার গুণ রয়েছে ত্রিলোক যজ্ঞ সূত্রঞ্চ বিষ্ণু পূজন ইতি গায়ত্রাদি পাঠে নিত্যং পঞ্চলক্ষণ লক্ষ্য রয়েছে ব্রাহ্মণ। তোমার আনব গুণ রয়েছে অনেক, সমদম তপ শৌচ খান্তি রাজ্য মেবচ জ্ঞান বিজ্ঞান অস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজ। হে ব্রাহ্মণ, তুমি এই ধর্মকে পরিচালনা করো। ব্রাহ্মণ, তোমার এখনো তাপ জাপ করার সময় হয়নি। শুধু তাই নয় ব্রাহ্মণ, তোমার হাতে বড় বড় না রগত বর্ণ দুটি হাতে বড় রক্ত বর্ণ দুটি চরে কোমরেতে ডোর গোবি আটা কোমরেতে ডরে গোপিনাটা তোমার কোমরে দে ডরে গোপী আটা কোমরে দে ডরে গোপিনাটা লম্বা লম্বা গোপদারি দেখে বড় ভয় করি। আর লম্বা লম্বা গোবেদারি দেখে বড় ভয়ে করি। আর মস্তকে দে বড় বড় জটা, তোমার মস্তকে দে বড় বড় জটা দেখে বড় ভয় বা ও ভাই দেখে বড় ভয়ে পায়। শতবতী বলি তাই দেখে বড় ভয় ওই শত বসে বলি তাই দেখে বড় ভয়ে পায়। শতবতী বলি তাই দেখে হইবা 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 বলে তাই দেখে বড় ওই শত বসে বলি তাই দেখে বড় ভয় পায়। শত বসে বলি তাই দেখে বড় আমি দেখে বড় ভয়ে পায়।
গোপদারি সব নাপিতের ঘরে যায়। নাপিতের ঘরে যাওয়ার পর নখ চুল গোপদারি সব খৌড়ো করে এলো। এইবার ঘাটের ওপর এসে বলছে, ওগো রমণী, তুমি এক কাজ করো, এইবার আমার সঙ্গে চলে এসো। তখন সেই বেহুলা বলল, গো না তপস্বী ব্রাহ্মণ, তুমি না ব্রাহ্মণ, আমি আগেই বলে দিয়েছি যে আমার চোখের পলক ফেরার সময়টুকু আমার স্বামীকে আমি ছাড়া থাকতে পারি না ব্রাহ্মণ। শুধু তাই নয়, তোমার যে এখন অনেক কাজ আছে ব্রাহ্মণ। কামনা বাসনা লালসা থাকতে কোনো কার্য সাধন করা যায় না। তাই তো বলছিলাম ব্রাহ্মণ, ওহে কান ক্রোধের দান, তুমি থাকতে ভোগী বিলাস, ওহে তুজে গি হবাস, তুমি সন্ন্যাসী সেজনা রোহে কাম ক্রোধের দাস, থাকিতে ভোগে বিলাস, তোদের গৃহবাস, সন্ন্যাসী সেজনা কামে ক্রোধের দাস। থাকিতে ভোগ বিলাস, তোদের গৃহবাস, সন্ন্যাসী সেজনা কামে ক্রোধের দাস। আর বাসনা থাকতে যদি ভাই সন্ন্যাসী, বাসনার বীজ একদিন করবে গৃহবাস। আর বাসনা থাকতে যদি ভাই সাগরে সন্ন্যাসী, বাসনার বীজ একদিন করবে গৃহবাসী। হলে সমন ছাড়বে না, সমনে থাকবে না, কামে ক্রোধের দাস, থাকিতে ভোগ বিলাস, তোদের গৃহবাস, সন্ন্যাসী সেজনা কামে ক্রোধের দাস। এই কথাগুলি যেমন না সেই ব্রাহ্মণকে বললাম, অমনি ব্রাহ্মণের জ্ঞান হয়েছে। তাই তো আমি সেই ব্রাহ্মণ বলেছিল, রমণী কোথায় যাচ্ছ, চলে যাচ্ছ? মা কমলা ত্রিবেণী নগরে গিয়ে যদি তোমার মৃতপতির প্রাণদান ফিরে পাও, তাহলে এই পথে যখন যাবে না, আমাকে একটু সুপদগামী করে দিও। সুপদগামী করে দিও, সুপদগামী করে দিও, আমায় সুপদগামী করে দিও, এই মিনতি তোমার কাছে, আমায় সুপদগামী করে দিও, এই মিনতি তোমার কাছে সুপদগামী করে দিও। তাই তো বেহুলা বলছে, আমি সেই প্রাণনাথ স্বামীর চরণ স্মরণ করি, মা কমলার চরণ স্মরণ করে সেই বেহুলা বলল, সেই তপস্বী ব্রাহ্মণকে আমি বলেছিলাম এই পথে ফিরে যাওয়ার সময় সুপদগামী করে যাব। তাই তো সেই চলে যাচ্ছেন সেই ব্রাহ্মণের কুঠিনে কি প্রকার যেন সোনার প্রতিমা, কি জীব তুলনা বিধাতা গড়িয়াছিল। ও যেন সোনার প্রতিমা, কি জীব তুলনা বিধাতা
জগজনে দেখবে বলে আর নিরজনী করেছিল জগজনে দেখবে বলে নিরজনে করেছিল নিরজনী করেছিল ঘরে জগজনী দেখবে বলে এই নিরজনে করেছি এই জগজনে রবে দেখবে বলে ছিল জগজনী দেখবে বলে এই নিরজনে করেছিল জগজনে রবে দেখবে বলে নিরজনে ওয়ে জগজনে রবে দেখবে বলে নিরজনে করেছিল জগজনে রবে দেখবে বলে নিরজনে করেছিল তপস্বী ব্রাহ্মণের বাড়ি চলে যাচ্ছেন কি প্রকার এইবার হাতে ধরা ধরি চলো এ সুন্দর আরে হাতে ধরা ধরি চলো হে আরে হাত ধরা ধরি চলো এ সুন্দর হাতে ধরা ধরি চলো হে আর চলে ব্রাহ্মণের বাড়ি তখন চলে ব্রাহ্মণের বাড়ি যাচ্ছেন কি প্রকার এইবার ঠমকি ঠমকি করে গমন উঠিরে রোদারে দিল দর ওয়ে ঠমকি ঠমকি করে গমনে কুটিলার দরে দিল দর্শন দেখো বলে বলে দেখো বলে বলি ঠাকুর একবার দেখো বলে গণ হয়ে দাঁড়াইল গো। বলি ঠাকুর একবার দেখো বলে ওয়ে যুগল হয়ে দাঁড়াইল গো যুগল হয়ে দাঁড়াইল ওয়ে ঠাকুর একবার দেখো বলে যুগল হয়ে দাঁড়াইল ওয়ে যুগল হয়ে দাঁড়াইল ঠাকুর একবার দেখো বলে ঠাকুর একবার দেখো বলে ঠাকুর কিন্তু উত্থান শক্তি রহি এসেছে আসার পর চিনতে পারছে না লেখক প্রমাণ করছেন কোনো মানবের যদি নবদা ভক্তি না থাকে তাহলে কোনো দেব কিংবা দেবীর কৃপা লাভ করা যায় না যেমন না সতীরাই অঙ্গ স্পর্শ করেছেন আর সেই ব্রাহ্মণের দিব্য চক্ষু লাভ হয়েছে ঠাকুরকে দেখতে পেয়েছেন তাই বলছে ওই রাঙা চাঁদ চরণে ওকে বালাল জবাব রায়ে ছেড়ে ও রাঙা চরণে দেবালে জবা পরায়েছে আজ গেলা পেয়ে মাকে আমার মনের মতো সাজায়েছে আর খেলা পেয়ে মাকে আমার মনের মতো সাজায়েছে ও রাঙা চরণে দেবালে জবা পরায়েছে রে ও রাঙা চরণে দেবা একে মায়ের আলতা পরা দুটি ভুলে একে মায়ের গৌরী বরণ আলাদা মাখা দুটি চরণ চরণ তলে ওহি আর চরণে তলে ওয়ে ভূষণ মাকে ভালো মানাইছে আর চরণে তলে ওয়ে ভূষণ মাকে ভালো সাজায়েছে ও রাঙা চরণে কে বালালে জবা পরায়েছে ও রাঙা চরণে কে এই ঘাটে গরম একটা বাড়ি ও স্থাপন আর জয় দিয়া পূজা করিবে দেখো নগরিয়া গান নগরিয়া সে স্থান হইতে দেখো কর এ গমন আজ 1600 গোদার বাকি আছি দিল দর্শন 1600 গোদা ঘাটের উপর
বর মাছ ধরছে, দেখতে পেলে একটা রমণী, অপরূপ সুন্দরী রমণী জলের ভাসতে ভাসতে চলে আসছে। সেই গোদাকে দেখতে পেয়ে সেই গোদা বলছে কি, বলছে কবে হে রামা তুমি কিসে লাগি, তুমি জলে কেন ভাসো হে। ওয়ে গো হে রামা কিসে লাগি, জলে কেন ভাসো হে। তোমাকে রাজা দেব রূপী চুরির ঘর, হে রামা কিসে লাগি, জলে কেন ভাসো হে। অকারণে ভাসিছ কেন জলে। বলে হে রামা কিসে লাগি, জলে কেন ভাসো হে। বড়শি ভা নয় তোমার বহনা গড়াই, হে রামা কিসে লাগি, জলে কেন ভাসো হে। ধানে পাকিলে ও গরমণি পুরা খাওয়াই, হে রামা কিসে লাগি, জলে কেন ভাসো হে। অকারণে ভাসিছ কেন জলে। জলে রয় বলে হে রামা কিসে লাগি, জলে কেন ভাসো হে। বাবা রসিক ভক্ত ছাড়া সব বোঝা মুশকিল আছে। আমরা সবাই ভাবি রসিক ভক্ত, রসিক রসিক সবাই কহয়ে, কেহই তো রসিক নয়। ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি কয় বাবা, কোটিতে গুটি কয়। রসিক বলিব কারে, দিবিদ মশলা রসেতে মিশাই, রসিক বলিব তারে। সে রসদ পান দিব সে অঞ্জলি, অঞ্জলি পুড়িয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে বাবা, রসেতে ডুবিয়া থাকে, রসেতে ডুবিয়া থাকে বাবা। সে রসপান দিবস রজনী সম্মুখে পুড়িয়া থাকে, আর খাইতে খাইতে পেট না ভরিবে, ওগো রসেতে ডুবিয়া থাকে। রসে ডুবিয়া থাকে। চণ্ডীদাস বলে শোনো রসবতী, তুমি তো রসের কুল, তুমি তো রসের গো। আজ রসিক যে জনা রসিকা না পাইলে, ওগো দ্বিগুণ বারয়ে দেখুন বাড়ায়ে আমাদের কিছু হয় না ভাবে, আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো। আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো। কিছু হলো না রে, এ আসা যাওয়া সারে হয়ে বলে দেখে যাও হলো না রে। আসা যাওয়া সারে হলো। তাড়াতাড়ি বললো হাগো রমণী তুমি আমার সঙ্গে উঠেছো, আমি তোমাকে নিয়ে দ্বিতীয় সংসার করব। তোমার বাড়িতে কি আছে বলো দেখি। আমার বাড়িতে জটিয়াপট্টের নামে 2 ছেলে, জটিয়াপট্টের মা আমি, আমরা 4 জন। তাড়াতাড়ি বাড়িকে চলে গিয়েছে, বলছে হাগো জটিয়াপট্টের মা, বলো গো, আমি একটা কথা বলছিলাম, একটুখানি সাথটা বলো। তোকে ভিন্ন হইতে হবে গো জটিয়াপট্টের মা। তুমি আমার সঙ্গে লক্ষ্য করছো নাকি? কি বলি লক্ষ্য, তাহলে হয়তো কি ঝগড়া না আগো জটিয়াপট্টের মা গো, ভিন্ন হইতে হবে, কথা হলো নাকি? বকিস না, চুপ। তোর মুখ থেকে আমি বড় মাছের ডাড়া নিয়ে গেলাম, দেখতে বলছে মা গো, সারাদিন গঙ্গার ঘাটে বসে থাকি, বড় মাছের ডাড়া নিয়ে গেলাম, কিছু কেঁচো বসি,
সুদ নিয়ে গেলাম, অনেক কিছু নিয়ে গেলাম, যেটা বলছে মা গো তোর মুখে যাত্রা নাই গো, আমি সারাদিন যারা ফেলে বসে থাকি, যেটা বলছে মা গো। হ্যাঁ গো, শেষে দেখলাম তুমি সন্ধ্যা বলতে আগতে গো, পারলে? যেটা বলছে মা। তুমি কথাটা বলতে পারলে? তারপরে সন্ধ্যা থামবো কি না, সন্ধ্যা আগত যেটা বলছে মা, দেখলাম ফান্নাতে টোপ ধরেছে, তো কি না যেটা বলছে মা গো টোপ ধরেছে। আমি যেমন না জোরে মেরে দিলাম একটি, উনি মাছ লেগে গেল। আমার মুখে যাত্রা নাই বলছো, মাছ লেগে গেল? মাছ লেগে গেল, যেটা বলছে মা। যাবেই তো, আমার মুখে যাত্রা নাই বুঝি? থাম থাম, যেটা বলছে মা গো তুই লবর টবর কথা কয় না, জলের কি মাছের শক্তি বাটে গো, যেটা বলছে মা গো। বড় মাছ দেখলাম খেয়ে দিলাম, মাছ লেগে গেল, যেটা বলছে মা। জানলি বড় মাছ? আমি আর তুলতে পারছি না, ডাঁড়াটো বাবরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি সেই খেলিয়ে মাছটিকে পাড়ে তুললাম, যেতে বলছে মা গো জলে মাছের কি শক্তি বটে গো। পাড়ে দেখলাম মাছ চললে একটি দাঁড়িয়ে মাছ গো, দাঁড়িয়ে মাছ। ওরে আমার মেচেল পুরুষ ধরেছে একটু দাঁড়কে মাছ, তাতে আবার বড়াই কথা বলছি, খেলিয়ে যেতে বলছে মা ওই গো। কথাটা আর কেউ বললো না, আমার কাছে বলেছো। আর আমি শোনো, হ্যাঁ। তোমাকে ওই মাছের মাথাটাকে খাই দেবো, আমি আর খাবো না। আমি মাছের মাথা খাবো না, তোর মাথা খাবো। দেখ তুমি এইসব কথা কেন বলছো? আগে যেতে বলছে আমার মা, কত গুণ আছে জানো না তুমি? তোর অনেক গুণ আছে। হ্যাঁ, কি গুণ আছে? ভালো রান্না করতে পারি, ভালো সীতা কাটতে কি পারি, বলি যেতে বলছে মা গো। ভালো রান্না করতে পারি গো। কোন মুখে বললি গো, যেতে বলছে মা গো। তোর রান্না খেয়ে আমার অরুচি ধরে থাকে বললি তো বলছি দ্বিতীয় সংসার করবো গো। এতদিন তো অরুচি ধরে নাই, আজকে অরুচি ধরে গেল। তোকে নিয়ে দ্বিতীয় সংসার এক কাজ করবো, ওই রমণীটিকে দেখলে হয় না একবার। আমার তো যা হবার হচ্ছে হবে, সেই রমণীটি কি গুণ আছে একবার জেনে এসো, তারপর আমার তাড়াতাড়ি ঘাটের ওপর এসে বলছে হাগো রমণী, বলো গো। আমার যেতে বলছে মায়ের অনেক গুণ রয়েছে, তোমার কি এমন গুণ আছে বলো আমারও দেখি? অনেক গুণ আছে গো। কি এমন গুণ আছে? আমার গুণের মধ্যে দুই, খাই আর শুই সারাদিন ঘুমাই। তাড়াতাড়ি স্বামীর চরণ স্মরণ করে বেগুলা বলছে ওঠো ওঠো প্রাণনাথ, দেখো না চাহিয়া। বলি ওঠো ওঠো প্রাণনাথ, দেখো না চাহিয়া। ওঠো ওঠো প্রাণনাথ, দেখো না চাহিয়া। আর ওঠো ওঠো প্রাণনাথ, দেখো না চাহিয়া। আজ ভাগিনী বিহুজা যায় মন্দা চলইয়া, আরে অভাগিনী বেহুলা যায় হেমন্দা চলয়া। তাই ওঠো আমার গুণ বলে ওঠো আমার কোন মনে, করে ওঠো তুমি, ওঠো ওঠো আমার ও। তখন বললো গো রমণী, সত্যই যদি মা কমলা ত্রিবেণী নগরে গিয়ে তোমার মৃতবতীর প্রাণদানগুলি মৃতবতীর প্রাণদান ফিরে পাও, তাহলে যাবার সময় আমাদের ব্যাধি অর্থাৎ এই গোদগুলিকে ভালো করে দিয়ে দিও। তাই আমি স্বামীর চরণ স্মরণ করে, মা কমলার চরণ স্মরণ করে এইবার করলো কি না, বিশ্বহরি বলে অঙ্গে জল ছিটাইয়ে দিল। জল ছিটায়ে দিল। যে সুচারু সুন্দর দেখো হলো, দেখো গোদা ঘুচে গেল। গোদা ঘুচে গেল। এ তো গেল গোদার কথা বাবা। তাহলে আমরা দেখতে পাই এই আমাদের বীরভূমের মাটিতে নানুর গ্রামে চণ্ডীদাস আর রজকিনী একদিন মাছ ধরছিল। তা সেই চণ্ডীদাসকে রজকিনী বলছে, ঠাকুর তুমি এক নিষ্ঠ ফাতনা পানে থাকো, নিরিখ দিয়া নিষ্কাম প্রেমের মৎস্য আসবে, ঠোক দেবে আসিয়া। তুমি এক কাজ করো, এক নিষ্ঠ ফাতনা পানে নিরিখ দিয়ে থাকো। তখন বলছে কি, লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, আর হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরবর্তী পরনারী কভু না পশ্চিবে, তোমারে না ডাকিলে হরিষে একদিন তোমারে ডাকি। তাই বলছে কি, দেখো বাসুলিয়া শিয়া চাপর মারিয়া, নিজ চণ্ডী
নিজ চণ্ডী দাসে আজ সহজে ভজন করহ যাজন, ইহা ছাড়া কিছু না। সহজে ভজন করহে যাজন, ইহা ছাড়া কিছু নয়। ওই দেখো রজগ ঝেওয়ারি কিশোরী স্বরূপা শরণ লহ গজা। আমি যাহা জানি তুমি তাহা শোনো, 64 ভজন আরে আমি যাহা জানি তুমি তাহা শোন, 64 ভজন সার। 64 ভজন যদি জানের আমি জানি, তা তুমি কোথায় মাছ ধরছো? প্রেম পুকুরে মাছ ধরতে অনেক কিছু লাগে। আত্মশুদ্ধি গুরুমন্ত্রর চার ফেলে দাও আগে। অনুরাগে ছিপে ধরে আসক্তির সুতে মহাভাবের বর্ষি ফেলো, লালসা তক যেতে। একনিষ্ঠ ফাতনা পানে থাকো নিরিখ দিয়া, আর নিষ্কাম প্রেমের মৎস্য আসবে ঠক দেবে আসিয়া। ককারে লকারে মহামন্ত্র সরযোগে, স্বতন্ত্র স্বতন্ত্র মন্ত্র সতত অন্তরে জাগে। মদন মাদন শোষণ স্তম্ভন মহন পঞ্চবান, আর রতির রসকালে গতিপথ ভুলে অটলে চলে উজান। অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে, তারা তবেই না বৈষ্ণবরা বলবে দোহা সারা সাধু থাকলে বৈষ্ণবরা বলবে সাধু সাবধান। তাই তো বলছিলাম মাগো, বিশ্বহরি বলে যেমন নাম জল ছিটিয়ে দিয়েছে, আর সুচারু সুন্দর হয়েছে, গুতাগুচি গিয়েছে। এই ঘাটে করম একটা বাড়ি স্থাপন, হরিও স্থাপয় করিবে নগরিয়া নগরিয়া স্থান হইতে দেখো